সম্পূর্ণটাই আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা আচ্ছা এটা বলিস না, আমি তো না, ফোন না, দিছিলাম যখন, ওটা তখন আমি না, লাইভে ছিলাম ওটা না, না, আমি না, না, আমি লাইভ স্ট্রিম ওটা অন না। করেছি, সেই সময় তুই ফোন দিছিস। না না ওইটা ওইটা না, বলিস না আমাকে লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়, কোন ঠিক ইভেন্টে? আছে? ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া বুয়া মিট নামের কোন ইভেন্ট মেবি, ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরএসকেরা টিম সহ, হ্যাঁ, এই যে এটা টুর্নামেন্ট টুর্নামেন্ট হচ্ছিল খেলতে ওইগুলো গেছিল। লাইভ, ওই যে সরি সরি মনে পড়ছে, ওয়াচ পার্টি হুম। ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি, যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা, খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। ক্যামেরা ট্যামেরা সেট আপ সব আমার রেডি। হুম। এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। হুম। তো ওই সময় আমার কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তাহলে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে? যে আমি এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম যে আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সব কিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে, তাও পোলাপান ভিডিও পর্যন্ত করছে।